রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও দুজনকে খুঁজছে পুলিশ। মফিউর রহমানের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় রিকশা করে দুই তরুণ তরুণী গলির মুখে এসে দাঁড়ায়। পরে পিছন থেকে মোটরসাইকেলে করে তিনজন এসে রিকশার সামনে দাঁড়ায়। এক পর্যায়ে সাদা টি শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নামেন। মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে ছিনতাইকারীরা ধারালো চাপাতি বের করে ভয়ভীতি দেখিয়ে তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন সাদা টি শার্ট পরিহিত লোক। গত বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের সামনে এই ঘটনা ঘটে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোড়ন সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার বিষয়টি নজরে আসলে ভুক্তভোগী ছিনতাই মামলা করলে অভিযানে নামে পুলিশ। বহুল প্রচারিত হওয়ার প্রেক্ষিতে আমাদের কাছে নিউজটি আসে, তৎক্ষণাৎ আমরা ভিকটিমকে খুঁজে বের করি এবং তার কাছ থেকে একটা অভিযোগ নিয়ে আমরা মামলাটা রুজু করি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয় ছিনতাই ব্যবহৃত মোটরসাইকেল এবং চাপাতি। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আজকে ভোরবেলায় আমরা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি ইমরান খান সাকিব ওরফে শাকিলকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেলটি সেটাও উদ্ধার করি এবং ২৫০০ টাকাও তার কাছ থেকে উদ্ধার করি। ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় এই কর্মকর্তা। তার সাথে যে আরও মোটরসাইকেল দুইজন লোক ছিল, তারা কে ছিল তাদের নামও আমরা পাই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।